বন্ধুরা আজকে না একটু ভুজিয়া বানাতে ইচ্ছা হলো, তার জন্য নিয়ে নিচ্ছি। দেখো বেসন তো আছে, একটু খাবার সোডা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটু হলুদ, আর এই যে নুন, আর সাথে আছে এই যে জল। আমি এবার কী করবো, সব একসাথে মিক্স করবো। আমরা তো বাজার থেকে ভুজিয়া কিনে খাই, তা দেখি যে আমরা যদি ঘরে বানাতে পারি, বানিয়ে তো খেতে তো ভালোই লাগে না। চলো এটা আমি এবার এরমভাবে আটা মাখে ওরমভাবে একটা বন্ধ করে নেবো আর ডো করে নেবো। চলো এটা মেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি একটু সামান্য রিফাইন অয়েল অ্যাড করলাম এর সাথে। এই যে দেখো, আমার বলেছি ফোনটা একটু ডিস্টার্ব হয়, ফ্ল্যাশটা লাইটটা ঠিক মতো দেখো। রিফাইন অয়েল একদম ডোটা একদম যেরকম আমরা আটা মাখি ওরকম হবে। চলো আমি বন্ধুটা আমার তো ভালোভাবে মেখে নিই, তারপরে আসছি। বন্ধুরা ডোটা আমার একদম মাখা হয়ে গেছে, দেখো এরকম আটা মাখো ওরকমভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো ঢেকে। তারপর যখন বানাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই হয়তো ঝুড়িভাজা বানাতে জানো, কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো যখন বানাবো তখন তোমাকে অবশ্যই নিয়ে সাথে করে নিয়ে দেখি, তারপর বানাবো সাথে সাথে। এরকম একটা আমি আদা ছেঁচা, আদা রসুন যাই ছেঁচা বলা যায় না কেন, এরকম আমি একটা ঘষুন নিয়ে নিয়েছি, এগুলো গ্রেট করার মেশিন। এর মধ্যে আমি কি করব, এই যে দেখো ভালো করে এই দু ধারে তেল মাখিয়ে নিচ্ছি। এবার কি করব দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি গ্যাসটা জ্বালানোর চেষ্টা করলাম, জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাগুলো, দেখেছ? কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ঝুড়ি ভাজার রেসিপিটা? চলো তুলে নিই। অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। দেখো এই ঝুড়ি ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করো। চলো এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখতে, এই দেখো কি সুন্দর হয়েছে। চলো তোমাদের এই ঝুড়ি ভাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু। চলো আজকের মতন এখানেই, টাটা।